এই হচ্ছে রাস্তার ধারের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি যেটুকু পেরেছি। বিভিন্ন আগেই বলেছিলাম দশকর্ম ভাণ্ডারের অনেক দোকান রয়েছে, তো সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি এরকম লাইনে দাঁড়িয়ে বা আশেপাশে যে সমস্ত জায়গাগুলো ছিল সেগুলো তুলে ধরেছি। পাশাপাশি এই যে বহু মানুষ পসরা সাজিয়ে বসেছে, এখানে মূলত ইমিটেশনের অলংকার বিক্রি হচ্ছে, পিতলেরও আছে, কাঁসারও আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে এখানে। আপনারা যেমন চাইবেন আপনাদের সাধ্যের মধ্যে পাবেন এবং আপনাদের বাজেট অনুযায়ী এখান থেকে চাইলেই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। অনেকে বলে এটা হচ্ছে মায়ের গহনা, আসলে মায়ের গহনা না, মায়ের গহনার আদলে তৈরি বিভিন্ন গহনা রয়েছে, যেটা অবশ্যই এখান থেকে বিক্রি হয় এবং আপনারা সহজে কিনতে পারবেন। এবং অবশেষে এই হচ্ছে সেই নৈহাটির বড়মার মন্দির, প্রধান মূল মন্দির যদি বলি এটাই হচ্ছে সেই। মন্দিরের বাইরে দেখতেই পাচ্ছেন অজস্র অসংখ্য মানুষ এখানে ভিড় করেছেন। যত সময় যাচ্ছে ভিড় বাড়ছে, সকাল থেকে রাত অবধি পুজো চলে। হাজার হাজার মানুষ প্রত্যেক দিন লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করেন, পুজো দেন। আর ধর্ম হোক যার যার, বড় মশাবার, এটা তো এখানকার একটা টিআরপি বলা যেতে পারে। তো এই হচ্ছে মেন রাস্তাটা। রাস্তার উপরে দেখতেই পাচ্ছেন ইভেন যারা মন্দিরের ভেতরে প্রবেশ করছেন না তারাও কিন্তু মন্দিরের বাইরে দাঁড়িয়ে মাকে প্রণাম করছেন। এটা জাস্ট একটা হোর্ডিং দেওয়া আছে, এটাকে আপনি একটা ল্যান্ডমার্ক হিসাবে বিবেচনা করতে পারেন যে এই জায়গাটায় এলে মায়ের মন্দিরটা আমরা সামনে পাবো। তো খুব একটা অসুবিধা হয় না আসলে। স্টেশন থেকে নেমে সবাই কিন্তু এই মন্দিরের দিকেই আসে, ফলে আপনি যদি নাও জানেন যে কোথায় কি, তাতেও কোনো অসুবিধা নেই। আপনি ওই মানুষের ঢল যে নামে সেই ঢল ধরে ধরে এগিয়ে এলেই কিন্তু আপনি এখানে পৌঁছে যাবেন।